আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমরা অনেক বেশি ভালো আছি। আর আজকে হচ্ছে আমাদের কোম্পানি থেকে আমাদের একটা ট্যুরের ইন্তজাম করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা আজকে যাচ্ছি হচ্ছে নৌসন্ধি ড্রিম হলিডে পার্ক। আর এখন হচ্ছে বাজে সকাল 6টা। আমরা এখন কোম্পানিতে যাব। তারপর এখান থেকে কোম্পানির স্টাফ সহকারে আমরা যাব হচ্ছে নৌসন্দির দিকে। চলেন ইনশাল্লাহ যাওয়া যাক। ভাই কথা যেতে যেতে বলবে। আর এই হচ্ছে আমাদের কোম্পানির কিছু স্টাফ, আমার সহকারী সঙ্গী ভাইরা। তা এখন এখান থেকে নামাজ পড়ে তারপর ইনশাল্লাহ আমরা বের হবো। আমাদের গাড়ি থাকবে হচ্ছে যাত্রাবাড়ি, ওইখান থেকে আমরা গাড়ি তুলবো ইনশাল্লাহ। তো বাকিরা আসলে পরে দেখা হবে একসাথে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সবাই হাই দাও একটু। হ্যাঁ ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের কোম্পানির স্টাফ সহ মাত্র বের হলাম। আর এখন বাজে হচ্ছে সকাল 6টা 20 মিনিট। আমরা আমাদের বাসের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের যে হেড অফিস আছে ওইখান থেকেও কিছু স্টাফ যাবে। তো সেক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে যত স্টাফ আছে অল স্টাফ নিয়ে রওনা দিয়েছি। চলেন বাসের সামনে যে কথা হবে। हम लोग निकल पड़ा है घर से ड्रीम पार्क की तलाश में। यही साथी यही मंजिल कहाँ कहाँ जा रहा है? हम नौसंदी में जा रहा है। नौसंदी। बांग्लादेश की एक फर्स्ट दर्शनीय जगह है जिस पर हम घूरेंगे। दर्शनीय जगह हाँ, दर्शनीय जगह है जिस पर हम घूरेंगे, खाएंगे, फिरेंगे और बहुत सारे अनेक दिन बहुत करेंगे। सारे दिन हम बिताएंगे। उस जगह पर हम जा रहा है। ये साथी हम लोग का है साथी। हम लोग जा रहा है। আমরা হচ্ছে আমাদের বাসের সামনে অলরেডি চলে আসছি। আর সামনে হচ্ছে আমাদের বাস। আর এখন আমরা বাসে উঠবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের সাথে হচ্ছে আমাদের একজন কলিগ যেতেছে, ইয়ামিন ভাই। ইয়ামিন, তোমার মন্তব্য কি? আমার অনুভূতি হ্যাঁ অনুভূতি হ্যাঁ তোমার অনুভূতি কি? অন্যরকম। মানে যাওয়ার আগে অনুভূতি কি অবস্থা আপনার বলেন? আপনার অনুভূতি কি বলেন? কেমন লাগতেছে? আমার অনুভূতি সেই খারাপ। না, যাওয়ার আগেই খারাপ কিভাবে এটা সম্ভব? তারা 6টার দিকে এনে এখনো বাসের সামনে দাঁড়িয়ে করে রাখছে। 6টার দিকে তারা এনে বলছিল 6:30টার দিকে যাবে। তাদের কথায় আর ইয়ে তো মিলনি। আচ্ছা ভাই, আপনার কি মন্তব্য বলেন? আমাদের ভাই, হ্যাঁ ভাই আসছে দৌড় প্রতিযোগিতায় ভাগ নিবে। আমাদের কিছু কথা ছিল 6:31 যাওয়া, 6:30 বের হওয়া। এখন 7টা বাজে, কিন্তু এখন 7টা বাজে। এখন আমাদের বাইরে প্রচুর খিদা। রাসেল, এই হচ্ছে আমাদের রাসেল ভাই, আমাদের আরেকজন কলিগ। রাসেল, কি অবস্থা তোমার বলো? আলহামদুলিল্লাহ ভালো। তো যাওয়ার আগে কি তোমার অনুভূতি বলো? কেমন লাগতেছে? অনুভূতি কি থাকে? আনন্দ, ভালো। আচ্ছা আচ্ছা। শান্তিময়। কোম্পানি কি আমাদের 6:30 বের করার কথা? এখন কটা বাজে? এখন 7টার কাছাকাছি। 7টার কাছাকাছি। আচ্ছা, এখনো বের হয় না? একটু লেট হয়, সমস্যা নেই নাকি? আচ্ছা, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে এখন বাসে উঠে গেছি দ্বিতীয়তলা, অনেক কষ্ট করে। এই হচ্ছে আমাদের উপরে যারা আছে, উপরে আর কি দোতলা, নিচতলাতে আছি। আর আমি আছি, আর আমাদের ভাই আছে শাকিল ভাই। আমরা আজকে যাচ্ছি ইনশাআল্লাহ, একসাথে অনেক মজা হবে। বাকি কথা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের যে হবে, আনন্দ হবে বেশি। হ্যাঁ ইনশাআল্লাহ অনেক বেশি ইনশাআল্লাহ। তো সবাই থাকবেন ইনশাআল্লাহ সাথে। ইনশাআল্লাহ। আমাদেরকে একটা করে কুপন দেওয়া হয়েছে। এটা পার পার্সন 100 টাকা করে রাখা হয়েছে। এটা আমাদেরকে 100 টাকাই দেওয়া হয়েছে। 100 টাকাই দিয়ে দিয়েছে। এটা আসলে একটা কুপন, যে কার ভাগ্যে কি ওঠে না। আমাদের গোপন টিকেট মানে লটারি। হ্যাঁ, লটারি দেওয়া হয়েছে। তো আমার নাম্বারটা একটু দেখে রাখেন, যদি আমার নাম্বারটা মিলে যায় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমারটাও আছে। তো এটা হচ্ছে আমাদের আর কি ওখান থেকে দেওয়া হয়েছে। আমরা এটা নিয়ে লটারি দেখবো আমাদের ভাগ্যে কি আছে আর কি, দেখা যাক। মোটামুটি সবাইকে এরকম দেওয়া হয়েছে, সবাই 100 টাকা করে দিছে। আমরা 100 টাকা দিছি, প্লাস এই যে
আমাদের এই ভাইকেও দেওয়া হয়েছে। যে ভাই আমি 100 টাকা দিছি, আমার 200 টাকা ফেরত দিছি। 200 টাকা ফেরত দিয়ে দিয়েছে আপনাকে। তো অতএব লসের কোনো বিষয় নেই, আমরা 100 টাকা দিয়েছি, আমাদের 1 টাকা দেওয়া হয়েছে। আমাদের তো 2টা দেওয়ার কথা ছিল। এখন একটা পয়সাও দিয়ে দিছি। দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কথা হচ্ছে এটা দিয়ে কি আমরা খাবার খাবো? হ্যাঁ, দুপুর লাঞ্চ। দুপুরের লাঞ্চ হারাই গেলে আপনি দুপুর লাঞ্চ পাবেন না। এটা হারাই গেলে লাঞ্চ পাবো না? আচ্ছা আচ্ছা। এটা গাইস কার ভাগ্যে কি আছে না আছে? আমাদের ভাগ্যে কি আছে? আমাদের ভাগ্য পরীক্ষা একমাত্র লটারিতে যে ইনশাআল্লাহ। হাতি উঠাবে সেই ভালো ইনশাআল্লাহ দেখা যাক আমাদের রিজিক আল্লাহ পাক কি রাখছে। আর এটা হচ্ছে আমাদের টোকেন প্লাস হচ্ছে যে খাবারের যে ইয়াটা আছে, এটা টিকিট অর্ধেক মনে দিয়ে দিতে হবে ওনাদেরকে। ইতিমধ্যে আমাদের গাড়ি ছাড়বে 8টার দিকে, 7:30টার দিকে ছাড়ার কথা ছিল, 6:30টার দিকে। সঙ্গত কারণে লেট হয়ে গেছে। 7:35 এখন 7:35 বেজে গেছে, এখনো ছাড়া হইতেছে না। আর একটু পরে ছাড়বে হয়তো। কি ভাই কি বলেন? হ্যাঁ অবশ্যই। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ অপেক্ষার পরে আমাদের বাস ছাড়লো সকাল 7:50 ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে নৌসুন্দির ড্রিম হলিডে পার্কের উদ্দেশ্যে। আশা রাখছি পুরো ভ্রমণ জুড়ে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। চলেন যাওয়া যাক। স্যার স্যার আপনাদের কোনো মন্তব্য আছে স্যার? মন্তব্য একটাই, জানলা খোলা যে বাতাস মনে হয় যে ওই যে সুইডেনে আছি, এত শীত। ঠান্ডা, এখন কিছু বলার মতো ভাষা নাই। এই সবাই কি খুশি? সবাই খুশি? এই যে নিচে বাতাসের উপরে বাতাসের কারণে একটা গ্লাস ভাঙা এই সাইডে। এটার কারণ হচ্ছে আমাদের এই যে নিচে যে ব্যানার আছে, ব্যানারটা খুলে তারপরে উপরে লাগানোর চেষ্টা করতেছে তারা। ঠান্ডার কারণে হচ্ছে এই যে একটা গ্লাস খোলা আছে উপরে। বন্ধুরা, দুর্ভাগ্যবশত আমাদের দোতলা বাসের উপরের গ্লাসটা ছিল না, এই জন্য অনেকেরই অনেক অসুবিধা হয়েছে। বিশেষ করে দোতলার সামনের সিটে যারা বসছে তারা তো বাতাসে একদম ঠান্ডা হয়ে গেছে, যেহেতু শীত অনেক পড়ছে। আলহামদুলিল্লাহ, আমাদের সকালে বাসে ছোট্ট ব্রেকফাস্ট দিয়েছে, 2 পিস রুটি আর একটা লাড্ডু দিছে, 1 বোতল মামপানি। সকালের ব্রেকফাস্ট আমারটা এই যে মোটামুটি আলহামদুলিল্লাহ চলে। আমাদের ব্রেকফাস্ট আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ চলতেছে। আমাদের কোম্পানির ভাইরা আমাদেরকে পানি দেওয়ার কাছে সাহায্য করতেছে। সকালে নাস্তা পর্ব শেষ করে শুরু হয়ে গেল বাসের ভিতরে গান বাজনা। যেহেতু পিকনিক ট্যুর এটা, এখানে অনেকেই অনেক আনন্দ করতেছে। এই বিষয়ে আলহামদুলিল্লাহ যে আমাদের স্যার আছেন, উনি খুবই আমাদের সাথে ক্লোজলি ছিল। গল্প গান আড্ডায় বাস চলেছে নরসিংদীর উদ্দেশ্যে। আমরা মাঝামাঝি রাস্তায় আছি।
আলহামদুলিল্লাহ আমরা নেমে পড়লাম আমাদের দীর্ঘ বাস জার্নি, যে জায়গায় লাগার কথা 1 ঘন্টা গিয়ে লাগছে 3 ঘন্টা। এই হচ্ছে আমাদের সেই বাস, আজকে অনেক লেটে চলে আসছে গাড়ি। বাকি সব স্টাফ কেন্দ্র আমাদের, হ্যাঁ এই যে আমরা একটু করে দৌড়বো, জাম পাচ্ছে জিম হলিডে পার্কের সামনে। আমরা একটু পরে এখানে প্রবেশ করবো, আমাদের যে যারা আছে টিম মেম্বার তারা তাদেরকে দেখো। আর আর কিছু আছে ওই যে ওইখানে ওইখানে আছে আপাতত, আমরা তাদেরকে ভিতরে ঢুকবো, দীঘার ভিতরে দেখা ইনশাআল্লাহ। দীর্ঘ বাস জার্নির পর আমরা চলে আসলাম ড্রিম হলিডে পার্কের সামনে। এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকবো, ভিতরটা আশা করি খুবই সুন্দর হবে। ওয়েলকাম টু হলিডে পার্ক। আমাদের যত টিম মেম্বার আছে সবাই হচ্ছে পার্কের ভিতরে একে একে প্রবেশ করতেছে, সাথে আমিও ছিলাম। একে একে সবাই দেখেন আসতেছে পার্কের ভিতরে। আলহামদুলিল্লাহ আমরা ভিতরে চলে আসছি। এটা হচ্ছে পার্কের ভিতরের এরিয়াটা মোটামুটি সামনে থেকে, আর ভিতরে গেলে আরো সুন্দর এরিয়া আছে, আমরা তো আগে যাই না এখন, যে তারপরে ইনশাল্লাহ বাকিটা যাওয়া যাক ইনশাল্লাহ, যে কথা। আর আপনারা হয়তো অবগত আছেন যে ড্রিম হলিডে পার্কে হিউজ পরিমাণ রাইড আছে, এবং সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এই পার্কে আপনি চাইলে বড় করে অনুষ্ঠান করতে পারবেন, সেই রকম প্লেসও আছে। আমার হাতের বাম পাশে দেখেন কি সুন্দর প্লেস করা আছে। এইখানেও একটা রাইড আছে, আর সামনে একটা রাইড, প্লাস মনে হচ্ছে হেলিকপ্টারের একটা শেপ। এই হচ্ছে আমাদের মল্লিকা ভবন। এখানে সকাল হচ্ছে আমরা ব্রেকফাস্ট ছাড়ব। আসসালামু আলাইকুম। আমাদের হচ্ছে পার্কে চলে আসছে, আমাদের নাস্তা হয়ে গেছে। এখন হচ্ছে সকালের যেই দৌড় প্রতিযোগিতা, আমাদের যেই দৌড় প্রতিযোগিতা আছে সেটাতে আমি অংশগ্রহণ করছি 1 মিটারের জন্য। তো আমরাই ফার্স্ট আর কি শুরুতে, সাথে থাকেন ইনশাল্লাহ, অনেক মজা হবে আর অনেক অনেক গেম আছে ইনশাল্লাহ। মাঠটা দেখেন, ক্যামেরা ভালো করে লাগবে। বন্ধুরা, সবথেকে হাস্যজনক বিষয় হচ্ছে যে আমরা 100 মিটারের বদলে 300 মিটার দৌড় করেছে আমাদেরকে দিয়ে। আমাদের যে দৌড় প্রতিযোগিতা হয়েছে তার ভিতরে আমি পাই নাই, বাকি আমাদের যে কোম্পানি গ্রুপ আছে তারা সবাই কম বেশ ফার্স্ট হয়েছে।
ফার্স্টের ভিতরে আমাদের কিছু ভাই আছে, তার ভিতরে যে আমাদের 100 মিটার বিশেষ করে যে আমি ছিলাম, আমি যেটা দেখেছিলাম আমাদের বিল্লাল ভাই আছে, আর ছিল রাসেল ভাই, মানে আমাদের কি বলে বিলেন। তারপর আছে যে 200 মিটার যেটা দৌড়াইছি, তার ছিল উনি ছিল। মাশাআল্লাহ, মোটামুটি আমরা কোম্পানি ফ্যাক্টরি যারা ছিল তারা আলহামদুলিল্লাহ। তো বাকিটা ইনশাআল্লাহ একটু পরে আমরা দেখাচ্ছি। এখন হচ্ছে আমরা আমাদের সামনে যে এই চৌকিটা দেখতে পাচ্ছেন, এই যেটা, এটাতে উঠবে এখন। আর আমরা যাচ্ছি, আমাদের সাথে আছে শাকিল ভাই আছে, আর আছে হচ্ছে সামনে বাকি যারা কয়েকজন আছে। আমরা হচ্ছে 5জন মনে হয় না, 5 জনের টিকিট নিয়েছি 5টা, 70 করে আর কি, এই যে জনপতি ওই রোলার কোস্টার ওঠার জন্য। তো চলো এই হচ্ছে আমরা চলে আসছি চৌকির সামনে। এই যে আমাদের লোকের সামনে আছে, চলুন যাওয়া যাক। আমি শর্টকাটে চলে আসছি। অলমোস্ট আমরা 2 জন এখানে আছি, আর বাকি জনগুলো যেটা দেখবেন, বাকি 3 জন 4 জন নাকি। বন্ধুরা, আপনারা যদি এই চরকিতে ওঠেন তাহলে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে পুরো পার্কের এরিয়ার ভিউটা এখান থেকে দেখা যায়। এই অনিক ভাই, আপনার অনুভূতি কেমন বলেন তো এখানে? এই অনিক ভাই বলেন। এই যে উঠছে অনুভূতি খুব ভালো, খুব ভালো। হইতেছে সাথে বড় ভাই, আপনার কেমন লাগে? আমার অনুভূতি কিরকম? হ্যাঁ, লাইফে মনে হয় ফার্স্টবার এত হাইটে উঠলাম। এর আগে পাহাড়ে উঠছিলাম সম্ভবত, বাট সবার উপর উঠলাম। পাহাড়ের পর এইটা সেকেন্ড। হ্যাঁ, খুব ভালো মাশাআল্লাহ। ভাই আপনার? আমার অনুভূতি হ্যাঁ, মেশিন চালিত এই প্রথমে উপর উঠলাম, এমনি পাহাড় উপর উঠছি, এর থেকে আরো অনেক উঠছি। আচ্ছা আমার আচ্ছা কাছে জোশ লাগতেছে। আচ্ছা আচ্ছা। আর আমার বলতে গেলে যে আমি আগেও একবার উঠছিলাম, তবে এত উঁচু ওঠাই না, এটাই লাইফে ফার্স্ট ওঠা, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, ভাইদের সাথে আছি খুব ভালো। আর এই যে এখান থেকে যে রোডের যে ভিউটা সেটা দেখা যাইতেছে, দেখেন আমাদেরটা হয়ে গেছে। আর এটা হচ্ছে 1 রাউন্ড করে, আপনি যদি 70 টাকা নেন তাহলে জাস্ট 1 রাউন্ড আপনার ঘোরানো হবে। আর খারাপ না, ভালো, মোটামুটি চলে, আলহামদুলিল্লাহ ভালো। আর এই যে আমাদের এগুলো ওরা নামতেছে। এই স্যার, আপনাদের কিরকম অনুভূতি, কিরকম? ভাবছিলাম অনেক মজা পেলাম না, কারণ এখানে যতটুকু ফিল বা আকর্ষণ ছিল, তো আমাদের মনটা ভরে নাই। আমার অনুভূতি, আমি প্রথমে ভয় ছিল অনেক, আমি তো পুরো ভয় ছিল, আতঙ্কে। উঠার পর একটু বুঝলাম যে আসলে আরামদায়ক। হ্যাঁ, এইখান থেকে সরাসরি হচ্ছে পার্কের, বলতে গেলে যে এই জায়গা পুরো পার্কের ভিউ দেখা যায়। আমাদের লাঞ্চের আগে আরো কিছু গেম বাকি ছিল, যেমন তীর ছোড়া, বিস্কুট প্রতিযোগিতা, তারপর হচ্ছে হাড়ি ভাঙা এক একজন এক এক জায়গায় বাড়ি দিচ্ছে, আমরা তাদেরকে উৎসাহ দিচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক ইয়ার পরে আমরা আমাদের সিরিয়াল চলে আসছে। আর বাকিরা হচ্ছে আমাদের আগের যে সিরিয়াল ছিল তারা খেয়ে নিছে, এখন আমাদের পালা। আমরা এই যে গ্রুপ আছে, আমাদের সবাই দেখাও, এই যে আমাদের। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। খাবারের পরে ইনশাআল্লাহ আমরা পার্কের বাকি অংশ ঘুরবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভরপুর খেতে হবে। হ্যাঁ, দেখছি তো। ঠিক আছে। আর আমাদের আরেকটা কথা, আমাদের রাসেল ভাইপার এই যে দেখতেছেন ভাইয়া, এখানে দেখেন আগে, এটা কিন্তু একচুমুকি খাইছে। এক চুমুকি। আচ্ছা, ওটা সমস্যাটা দেখা যাবে, রাসেল কতটুকু পারে আমরা দেখবো, এখন দেখা যাবে এখন, কারণ পরে সবাই বলবো আমরা এটা আনতে একটু সময় লাগবে। আমাদের। এটা কয়েক গ্লাস আমাদের হুজুর বলছে যে উনি মাশাআল্লাহ খুব ভালো খেতে পারবে। আর এই যে বাকিরা খাইতেছে, দেখেন বাকিরা খাওয়া চলতেছে। আরেকটু আরে বেটা শেষ হয়ে যেতেছে না। আলহামদুলিল্লাহ আমাদের লাঞ্চ শেষ,
এখন হচ্ছে আমরা যাচ্ছি একটু ঘুরতে বেরোই, এই পার্কটা ঘুরি। সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। চল দেখা যাক। খুব সুন্দর একটা জায়গা। এই যে ওই পাশে হরিণ দেখা যেতেছে। এখানে অনেকগুলা হরিণ আছে একসাথে খাঁচার ভিতরে, আর ওরা যাতে গাছ না ক্ষতি করতে পারে এই জন্য গাছের পাশে খাঁচা দেওয়া আছে। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর একটা জায়গা। আপনারা এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাতে আসলে ওই যে গ্রাম্য যেই জীবনযাপন মানুষের ছিল একটা সময় তুলে ধরা হয়েছে পুরা। আর এই যে দৃশ্যগুলা এইটা এরকম, এটা দেখছে এরকম, আর এটা হচ্ছে যে পাহাড়ি অঞ্চলের মানুষের যে জীবনযাপন তাদের সেরকম ক্যাটাগরিতে একটা বানানো হয়েছে। এগুলা বলা হয় যে মূর্তির দ্বারা তৈরি করা, খুব সুন্দর হয়েছে। এই এই জায়গাটার ভিউ মাশাআল্লাহ অনেক সুন্দর, লেকের পাশে। ওয়াও, এই যে স্ক্রিন বোর্ড আছে, এই ওয়াও মাশাআল্লাহ খুব সুন্দর। এটা এক কথায় খুবই সুন্দর। এই যে পুরোপুরি রিয়ালিটি। মানে এখানে গ্রাম্য জীবনকে পুরোপুরি তুলে ধরা হয়েছে, মানুষের গবাদি পশু। তবে দুঃখজনক বিষয় হচ্ছে এখানে যাওয়া যায় না আর কি, ছোট ছোট বাদর, ছোট ছোট বাদর, খুব সুন্দর। এই যে গাইস, এই একটা বান্দর আর এই রিয়েল একটা বান্দর, এটা ওই বান্দর, এটা হচ্ছে মুরগিদের জন্য। দেখেন যেহেতু কোস্টার আছে, এদেরও পানির কোস্টার আছে, ইয়ার সেলুলার কোস্টার। এই পাশে আছে আপনার পুষ্কুনি, ওই পাশে হচ্ছে ওই যে বাদুর টাদুর ওরা পালে। আর আমরা হচ্ছে সামনের দিকে যাচ্ছি, যেহেতু আগে কোনো সময় আসিনি, এখন যাচ্ছি সামনের দিকে। চলেন যাওয়া যাক। ওই পাশে থেকে ওয়াও, এই যে দেখেন, এটা একটা সাবমেরিন, সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে আর কি, খুব সুন্দর। আর এইখান থেকে হচ্ছে যে রোলার কোস্টার আছে, ওগুলোর টিকিট কাটা হয় এখান থেকে। আপনারা চাইলে রোলার কোস্টার ঘুরতে পারেন, এখান থেকে একটা এরিয়া যাবো। আর চলুন সামনের দিকে আগে, আমাদের হাতে বেশি সময়ও নাই, অল্প কিছু সময় আছে আমাদের ঘোরার মতো। আবার আমাদের বের হতে হবে এখান থেকে 6:30 আবার চেক আউট করে বের হতে হবে। এই ভিউটা দেখেন, ওয়াও অনেক সুন্দর একটা ভিউ। সামনে একটা ঈগল পাখির স্ট্যাচু আছে সম্ভবত, এটা বা এক কথায় অসাধারণ। ড্রিম হলিডে পার্ক এক কথায় সুন্দর, আলহামদুলিল্লাহ ভালো, সব দিক দিয়ে ভালো আছে। অন্যান্য পার্কের চাইতে ওইটার সৌন্দর্যটা একটু বেশি। এই তো মাশাআল্লাহ, ঘোরার আছে তো অনেক কিছুই, তো সময় তো সংক্ষিপ্ত আমাদের আবার এখান থেকে যেতে হবে। সো চলেন, যেটুকু সময় আছে ততটুকু আমরা ঘুরে আসি। এই জায়গায় একটা পর্যটক কেন্দ্র আছে সামনের দিকে,
এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে এটা হচ্ছে নদী পথের টানেল, মানে নিচ দিয়ে ওই ওই এপার থেকে ওপার যাওয়া যায়। Wow, এই যে খুব সুন্দর একটা place দেখতে পাচ্ছি। এই দেখেন গাইস, ছোট পোলাপানের রাইডে এখন বুড়ারা উঠতেছে দেখেন। শুধু একমাত্র আমরা কিছু লোক আছি, এই যে ইনি মাত্র এখান থেকে নামছে, ওই যে এখান থেকে ওইটা একমাত্র আমি যে কিনা এর মধ্যে উড়ি না, কারণ আমি একটু পরে উঠবো আর কি। গাইস সব সব দিয়ে পোলাপাইন হয়ে গেছে। উঠছি তখন মনে হচ্ছে যে আমরা ছোট হয়ে গেছি, রিয়েলি ছোট হয়ে গেছি। ছোটের মধ্যে আমাদের সবার। আচ্ছা আচ্ছা, আপনি কেমন লাগছে? না, আমার বহুত মজা লাগছে ইয়ে বাতে আপনি জানতে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে। আর মনে হচ্ছে যে আমরা ছোট হয়ে গেছি। আর ইতিমধ্যে আজান দিয়ে দিয়েছে, তাই আমাদের এখন নামাজ পড়বো ইনশাল্লাহ। তারপর এখান থেকে বের হয়ে সোজা যেদিকে যাওয়ার আর কি যাবো, সামনের দিকে। ওই যে ওইটা মসজিদের মতো জায়গা আছে, ওখানে আমরা নামাজ সেরে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, হবে হচ্ছে আমাদের লাস্ট রাইড এখানে। আমরা কিছুক্ষণ পর চলে যাবো ইনশাল্লাহ। অনুষ্ঠান পুরস্কার বিতরণ হবে, পুরস্কার দেওয়া হবে, তো তারপর আমরা এখান থেকে চলে যাবো। আমরা এখন এখানে রাইড করব, তারপর ইনশাল্লাহ এই যে চলবো ইনশাল্লাহ। এই যে দেখেন বন্ধুরা, ড্রিম হলিডে পার্কে এটা ছিল আমাদের লাস্ট রাইড, কারণ আমাদের একটু পর এখান থেকে চেক আউট করে বের হয়ে যেতে হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমি নতুন মানুষ, ভালো করে বলতে পারি না, ভুল হয়ে থাকলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ নতুন কোনো গল্পে আবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।